এই কোরআন আমাদের কাছে জীবন্ত মুআজিজা হিসাবে কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআনের মুআজিজা দেখেন, এই কোরআন শুনে শুনেও অসংখ্য অগণন কাফের মুশরিক ইসলাম গ্রহণ করেছে, শুধু কোরআনের বাণী শুনে, কোরআন তেলাওয়াত শুনেও। ফেরা হাজরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন কাবা শরীফের পাশে। তখনও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে নাই। 26 বছরের তাজা টকবগে যুবক, এখনো ইসলাম গ্রহণ করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিলেন সূরা হাক্কা, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। সূরা হাক্কা তেলাওয়াত করতে করতে 40টি আয়াত তেলাওয়াত করলেন। 40 নম্বর আয়াত হলো ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এই 40টি আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে তেলাওয়াত করলেন। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনতি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছিলেন। কোরআন তেলাওয়াত শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আশ্চর্য ব্যাপার তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে যে তেলাওয়াত করতেছেন, এই তেলাওয়াতটা, এই বাণীগুলো, এই বাক্যগুলো সম্পূর্ণ কবিতার মতো মনে হয়। আমার মনে হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কবি হবে, এটা কবির বাণী হবে। এবার এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেছেন। এই ফাঁকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 41 নম্বর আয়াতে কারিমার মধ্যে এটার জবাব দিয়ে দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হাক্কার 41 নম্বর আয়াতে কারিমা পাঠ করে এটা জবাব দিয়ে দিলেন। কি বললেন? ওমা হুয়া বিকাউলি শাইরিন, না না, এটা কোনো কবির বাণী নয়, এটা কোনো কবির কবিতা নয়। কলিলাম মা তুমিনুন, তোমাদের মধ্য থেকে সামান্য কিছু সংখ্যক মানুষের শুধু ঈমান গ্রহণ করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চমকে গেলেন। আশ্চর্য ব্যাপার তো, আমি মনে মনে চিন্তা করলাম যে এটা কোনো কবির কবিতা কিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় যেন কবি। আর এর পরের আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতের মাধ্যমে আমাকে এটার জবাব দিয়ে দিলেন। তাহলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় গণক হবে? কে বলতেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনতি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছেন, মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণক হবে। ঠিক 42 নম্বর আয়াতের মধ্যে এটার জবাব এসে গেছে, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। সূরা হাক্কার 42 নম্বর আয়াতের মধ্যে এটার জবাব এসে গেছে। কি জবাব? ওয়ালা বিকাউলি কাহিনিন, না না, এই কোরআন কোনো গণকের বাণী নয়, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গণক নয়। কলিলাম মা তাযাক্কারুন, তোমাদের মধ্য থেকে সামান্য সংখ্যক মানুষই শুধু সঠিক সত্যটাকে অনুধাবন করতে পারে। এই জবাবটা এসে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আরও চমকে গেলেন। আশ্চর্য ব্যাপার তো, আমি যেটা মনে মনে ভাবি এটারই জবাব এসে যায়। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? আর এই কোরআনটা কি? এই কোরআনটাই কি? যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে তেলাওয়াত করতেছে, এই কোরআনটা কি? তাহলে সাথে সাথে এরপরের আয়াতের জবাব এসে গেছে। সূরা হাক্কার 44 নম্বর আয়াতের মধ্যে এটার জবাব এসে গেছে, তাওসিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন সে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, যে আল্লাহ সমগ্র বিশ্বজগতের মালিক, সমগ্র বিশ্বজগতের রব, সে রবের পক্ষ থেকে এই কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো কিছু ভাবে না, চুপ করে দাঁড়িয়ে রয়েছেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেই আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর তেলাওয়াত করলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। এই দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটি কোথাও যদি বানিয়ে বানিয়ে এই মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে যদি একটি কোথাও যদি তিনি বানিয়ে বানিয়ে বলতেন,
একটি কথাও যদি কমিয়ে বলতেন অথবা একটি অক্ষর যদি তিনি বানিয়ে বানিয়ে যদি বাড়িয়ে দিতেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি ডান হাত চেপে ধরতাম, ডান হাত দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেপে ধরতাম। সুম্মা লা কাতা'না মিনহুল ওয়াতির, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠনালীকে আমি কেটে ফেলতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, আমাকে কেউ বাধা দিতে পারতো না। আল্লাহ পাক বলতেছেন আমাকে কেউ বাধা দিতে পারতো না যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথা, একটি বাক্য, একটি শব্দ যদি এই কোরআনের মধ্যে বাড়িয়ে বাড়িয়ে বলতেন অথবা কমিয়ে বলতেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডান হাত দিয়ে চেপে ধরতাম, কণ্ঠনালী কেটে ফেলতাম, কেউ আমাকে বাধা দিতে পারতো না। সুবহানাল্লাহ। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা হাক্কার একটা ধাক্কা খাইছে, ওনার অন্তরের মধ্যে কিছু অনুভূতি হয়েছে।